আমরা বিভিন্নভাবে ইঁদুর চিকা মেরে থাকি বাসায়। অনেক সময় স্ন্যাপ ট্র্যাপ দিয়ে অথবা গ্লু ট্র্যাপ দিয়ে তাদেরকে আটকে ফেলি, অথবা আটার সাথে বেঁধে আটকে ফেলি, অথবা তাদেরকে অনেক সময় জীবিত ধরার জন্য খাঁচার ভিতরে এক ধরনের ফাঁদ আমরা পেতে থাকি। বিভিন্ন ফাঁদের মাধ্যমে বা বিষ প্রয়োগের মাধ্যমে আমরা ইঁদুর মেরে থাকি। এর মধ্যে কোন পদ্ধতিটি বৈধ, কোন পদ্ধতিটি অবৈধ আমাদের জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে ইঁদুর এবং এই জাতীয় ক্ষতিকর প্রাণী মেরে ফেলা ভালো, মুস্তাহাব, এতে কোনো দোষের কিছু নেই। তবে এক্ষেত্রে মারার ক্ষেত্রে আমাদেরকে একটা মূলনীতি খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সকল ক্ষেত্রে ইহসান করাটা বাধ্যতামূলক করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষেত্রে ইহসান করাটাকে নির্ধারণ করে দিয়েছেন, ওয়াজিব করেছেন আমাদের উপর। ফাইযা কাতালতুম ফাআহসিনুল কিতলাহ। যদি কোনো কিছু তোমাদের মারতে হয় সেটাকে সুন্দরভাবে মারো, অর্থাৎ তাকে লম্বা সময় ধরে বিভিন্ন কৌশলে শাস্তি দিতে দিতে না, কষ্ট দিতে দিতে তাকে মারতে পারবো না আমরা। অনেক সময় দেখা যায় বাচ্চারা এই ধরনের জিনিসগুলোকে লেজের মধ্যে বেঁধে ঝুলায় রাখে, রোদে ফেলে রাখে, পানিতে ফেলে রাখে, এবং এভাবে সে শাস্তি পেতে 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 মারা যায়। অথবা এই ট্র্যাপগুলোর মধ্যে আটকে থাকে 2 দিন 3 দিন 4 দিন, সে না খাবার পেয়ে এবং পিপাসার কষ্টে সে মারা যায়। এইভাবে কোনো ইঁদুরকে মারাও জায়েজ নাই। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, এভাবে ফাঁদে কোনো ইঁদুরকে আটকে রেখে খাবার পানিও না দিয়ে টানা 2 দিন 3 দিন ফেলে রেখে যদি কেউ হত্যা করে, এটা নিঃসন্দেহে হারাম হবে, না জায়েজ হবে। তাহলে কিভাবে করতে হবে? আমরা যদি এই ধরনের ট্র্যাপগুলোর মাধ্যমে ইঁদুরকে ধরিও, তারপরেও তাকে ধরার পরে ফলো আপ করতে হবে, বারবার গিয়ে দেখতে হবে। যদি এরকম ইঁদুর পাওয়া যায় তাহলে মেরে ফেলতে হবে তাকে। যেভাবে মারলে তার কষ্ট কম হয়, তাড়াতাড়ি মারা যায়। আঘাত করে যেভাবে হোক আমরা মেরে ফেলতে পারি, বিষ প্রয়োগেও আমরা মেরে ফেলতে পারি, কোনো অসুবিধা নেই। তবে এটাকে আটকে রেখে দীর্ঘ সময় খাবার পানীয় থেকে বিরত রেখে বা রোদে ফেলে রেখে, পানিতে ফেলে রেখে মারাটাকে ওলামাগণ জায়েজ মনে করেন নাই।